বাড়িতে আমি নতুন, কিছুই জানি না সেভাবে। আর এত বড় দায়িত্ব উনি আমার উপর দিয়ে চলে গেলেন। আমি কি আদেও এতটা ভরসার যোগ্য? আমি তো উনি পাশে থাকলে সাহস পাই, তাহলে উনি ছাড়া সবকিছু আমি সামলাতে পারবো? কি করব আমি? আর্য স্যারও তো বাড়িতে নেই। ম্যাডাম, কিছু খাবেন? যা খেতে ইচ্ছে করছে বলুন, আমি বাড়ি নিয়ে আসছি। না আসলে বড় মা বলে গেছেন আপনি নিজে থেকে হয়তো কিছু বলবেন না, তাই মাঝে মধ্যে জিজ্ঞেস করতে। দরকার হলে বলবো। আচ্ছা বলবেন কিন্তু। এবার কি করবে অপর্ণা? বাড়িতে এখন শুধু তুমি আর আমি। দেখি এবার কিভাবে সবকিছু সামলাও তুমি। না, কেমন একটা অস্বস্তি হচ্ছে। আর ফোন করি ওনাকে। বলো। আপনি কোথায়? আমি একটা জরুরি কাজে বেরিয়েছি। দেরি হবে ফিরতে? বলো, কোনো অসুবিধা হচ্ছে? কোনো দরকার আছে বলো। না মানে কিছু না, বাড়িতে আমি কিছু না, ঠিক আছে। আমি জানি তুমি বাড়িতে একা। বলো, কোনো সমস্যা হলে বলো, আমাকে বলতে পারো। না, অসুবিধার কি আছে? আপনি কখন ফিরবেন তাও? আজকের কাজটা ইম্পর্টেন্ট, কাজটা শেষ করেই ফিরবো। আর একটা কথা বলবো। আচ্ছা না, ঠিক আছে, আপনি কাজে গেছেন, আপনার সময় নষ্ট করবো না। বলো, কি বলবে বলো না, প্লিজ বলো। আপনি কি আমার উপর রাগ করে আছেন? সেই জন্য এরকম দূরে দূরে থাকছেন? চুপ করে আছেন মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। আপনি আমার উপর রাগ করে আছেন না? কাজটা জরুরি অপূর্ণা, কাজটা সেরে নি, আমি এই নিয়ে পরে কথা বলছি। কি জরুরি কাজ সেটা জানতে পারি? বাড়ি ফিরে বলবো। রাখি। হ্যাঁ। মীরা, দরজা খোলো। মীরা, সাড়া দিচ্ছ না কেন? দরজাটা খোলো। অপর্ণা, আমি তোমাকে যত দেখছি না অবাক হয়ে যাচ্ছি। সবকিছু কিরকম ব্যবস্থা করে নিয়েছো তুমি, তাই না? কি বলতে চাইছেন আপনি? তুমি না ভীষণ ভীষণ বুদ্ধিমতী একটা মেয়ে। আমাকে অর্ক বলেছিল, বেশ অনেকবার বলেছিল যে তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, কিন্তু আমি ভেবেছিলাম তুমি খুব সাদা সিধে একটা মেয়ে। খুব অভাবের মধ্যে তুমি বড় হয়েছো, কষ্টের মধ্যে দিয়ে গেছো, মায়াই হয় তোমাকে দেখে। কিন্তু তুমি যে পেটে পেটে এত বুদ্ধি রাখতে পারো সেটা আমি ভাবতে পারিনি। তুমি সবকিছু এরকম ব্যবস্থা করে নিতে পারবে, সবকিছু এরকম মুঠোর মধ্যে করে নিতে পারবে, এটা না আমি একদম বুঝতে পারিনি। না হলে এত কম সময়ের মধ্যে কোম্পানির ভিপি তুমি হয়ে উঠলে। আমি তো এসব চাইনি মানছি ম্যাডাম। আরে আরে, তুমি এই সব কিছু মুখ ফুটে কেন চাইতে যাবে? তুমি এমন বুদ্ধি করে এগিয়েছো যে সবাই সবকিছু তোমার একেবারে মুখের সামনে তুলে ধরেছে। ঠিক বলছি না আমি? এই যে একটু আগে তুমি বাড়িতে সবকিছু কিরকম ব্যবস্থা করে নিলে, মাদার ইন ল যাওয়ার আগেও তোমাকে সবকিছু বলে দিয়ে গেল, সবটা আমি শুনেছি। আমি একটু নিচে থেকে আসছি। আরে আরে অপর্ণা, দাঁড়াও। আর এরম চলে গেলে কি করে হবে? আমাকে বলে যাও, এই সব কিছুকে তুমি নিজের দিকে যে এরকম গুছিয়ে নাও, সেটা কি করে করো? আমাকে শিখিয়ে দেবে? মানে আমি তো এগুলো পারি না, প্লিজ শিখিয়ে দাও না। আরে অপর্ণা, এরকম ভাবে চলে গেলে কি করে হবে? আমাকে বলে যাও।
দেখো মীরা, আমি না খুব ভালো করে জানি তুমি ভেতরে আছো। তুমি কি ভাবছো এইভাবে পার পেয়ে যাবে? ভুল ভাবছো। তোমার সঙ্গে কথা না বলে আমি এখান থেকে কোথাও যাব না। দরজা খোলো মীরা, দরজাটা খোলো। দরজা খোলা। এখনো সময় হয়নি, সময় হয়নি এখনো। সামনে অনেক বিপদ। বিপদ? কার বিপদ? কি বিপদ? বিপদের শুরু হয়েছে শুধু, আরো অনেক বিপদ অপেক্ষা করে আছে। সামনে অনেক বড় বাধা, সময় হয়নি যে। আমি ভুল বলেছি, আমি ভুল বলেছি, ভুল হয়েছে, সব ভুল। আমি যা বলেছি সব ভুল বলেছি। এখনো সময় হয়নি। মা, কি বললেন উনি? কার বিপদ? কার বিপদের কথা বললেন উনি? সময় হয়নি এখনো, সামনে অনেক বিপদ। কোন বিপদের কথা বললেন উনি? আর ফুলগুলো এইবার ভাবে উড়ে গেল কেন? কার বিপদের কথা বললেন উনি? অন্য কেউ বললে আমি এত ভাবতাম না, কিন্তু তারা সুন্দরী মা